সবাইকে শুভেচ্ছা। এখন সকাল 7:30 বাজে। তো সকালবেলা থেকে ভোরবেলা থেকে বৃষ্টি, বাজার ঘাট করছি, তারপর বাড়ি চলে যাবে। তো এটা লিশগঞ্জ বাজার। তো আমি অনেক ভিডিওতে দেখাইছি এই বাজারের ব্যাপারটা। তো এটাতে আমাদের পাশাপাশি নাই ঈশ্বরগঞ্জ বাজার। তো আমি বাজার করতে আসছিলাম। তা বাজার করতে আসতে দেরি হয়ে গেছে, কারণ হলো বৃষ্টি ছিল সকালবেলা থেকেই। তো এখন বৃষ্টি নাই, এই জন্য একটু বেলা হয়েছে বাজার আসতে। বেলা অনেক, বাজারে এতটুকু মানুষ নাই, যা একটু টুকটাক পাওয়া গেছে নিয়ে আইছি কিনা। তো আজকে সবজি কিনছি, কাঁচা লঙ্কা কিনছি, আর হলো মাছ কিনছি। তো মাছও শেষের দিকে পাওয়া গেছিল না, পরে যা পাইছি তাই নিয়ে আইছি। ছোট মাছ, আমাদের এলাকার যে নদীর মাছ, এই মাছগুলো আনছি। তো মাছগুলো এই জন্য আছে, বাড়িতে নিয়ে খুলে দেখাইতে হইব। এনে যে শাক কিনছি, তো এটা নদী। তো চলেন যায় বাড়ি থেকে। তো বন্ধুরা, এটা বংশাই নদী। তো এখন মাঠে জল আসছে, কারণ জল অনেকদিন হয়ে আসছে, আজকে 1.5 মাসের মতো হয় এই মাঠের জল উঠে গেছে। তো এখন জল কমে এই বাড়ে, এই কমে বাড়ে, কারণ বৃষ্টি হলে জল বাড়ে আর বৃষ্টি না হলে জল কমে। তো এই হলো আমাকে এখানকার পরিস্থিতি। তো বর্তমানে আমাদের এখানে মাছ খুব কম পাওয়া যায়, কারণ হলো মাছ অনেক বেশিরভাগ মানুষই মাছের ব্যবসা করে। ওই জাল কিনে, বিভিন্ন জাল কিনে এই মাছ মারে। তো যার কারণে আমাদের দেশে মাছ আজকে বর্তমানে বিলুপ্ত, খুব কম পাওয়া যায়, আগের মতো পাওয়া যায় না। তো আমাদের এখানে যাই জল হয়, জল আন্তাজি মাছ নাই। তার এই চড়ক জালগুলো দেখছেন, এই সামনে জাল, এই জালেও মানে মাছ উঠে না, কারণ হলো মাছ থাকলে উঠবো। যার কারণে এই জালগুলো টানতেছে না। জাল 5,000 টাকা খরচা করে, কিন্তু জাল টানতেছে না। তো এই যে মাঠের জমিগুলো, যে এই জমিতে কোনো ধান নাই, কারণ এই বছর ধান করা হয় নাই, শুধু ঘাস। এই যে সবুজ দেখতেছেন না, ওগুলো শুধু ঘাস। তো আমাদের এখানে আমন ধান আবাদ করে, গত বছর আমন ধান করছিলাম, এই বছর করেন নাই। 2-1 জন করছে, কিন্তু ওগুলো ভালো হয় নাই। যার কারণে আগামীতে মনে হয় আর কেউ করবো না। অবশ্য আমনের এতটুকু বাম্পার ফলন নাই, আর আমনের খরচা বেশি, যার কারণে আমন ধানটা করে না আমাদের এলাকায় এখন। আমি আমন ধান করি না এই বছর। তো এই জাল দেখছেন, এই জালের এটা চরক জাল, এটা চরক জাল। এটা হলো রুই মাছ, কাতল মাছ, বিভিন্ন মাছ মারার জন্য এই জালটা বাঁধে। কিন্তু এখন তো এই মাছ পাওয়া যাইতেছে না, হয়তো পাওয়া যাইব 2-4টা পরে, এখন সময় নেই, হয়তো 8-10 দিন পর জল যখন টান দিব, কমা ধরবো, তখন মাছ পাওয়া যাব। তো এখন জল তো স্থিতি অবস্থায় আছে, মানে জল বাড়তেছে না, কমতেছে না। যা একটু কমে, ওটা আবার পরবর্তী বৃষ্টি হলে একটু বাড়ে, যার কারণে মাছও এখন চলাচল করতেছে না, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে মনে হয়। তো আমি বাড়ির কাছাকাছি আইসা পড়ছি, ওই যে আমাদের সামনে বাড়ি। হয়তো জল আরো 1 মাস থাকবো, তারপরে জলে পার জায়গা যাবে, নদীর পার, আর 1 মাস পরে সম্ভবত। যদি বৃষ্টি হয় তাহলে থাকবো, আর বৃষ্টি না হইলে জল কমে যাবে সম্ভবত। জমিতে বেশি জল নাই, ওই 2 ফিট, বড় জোর 2.5 ফিট জল আছে মাঠে। তো অন্যান্য বছর সেই বছর জল কম। তো নদীতে সুন্দর এই যে কচুরিপানা 2-4 টাকা যেমন, এর আগে তো অনেক কচুরিপানা যাইতো, এখন কচুরিপানা কম, নদীটা এখন ফ্রেশ। বন্ধুরা, আমি যে বাড়িতে আইছি, সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, তো ওই জন্য ভেজা 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 ভেজা। বন্ধুরা, আমি বাজার থেকে আইলাম বাড়িতে,
সকালবেলায় খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর মাছ কাট বানাইছে পূজার মাই। তো কইলো মাছটি কুড়াই নয়, নাও। তো মাছটি আনছি, দেখাই নাই এখনো, তো দেখাই দিই। না বাজার দেখাই নাই। তো আসলে এগুলা আমাদের এলাকারই নদী নালার মাছ। সুন্দর বেলে মাছটা, কি সুন্দর এই তো। কিন্তু আমার জায়গা বেলে মাছ কি রে কই বেলাই কই আমরা, আমার এলাকায় আমরা বেলাই বলি। এর নাম আছে আর একটা, এটার নাম তো ভালো জানা নাই। মাছটি তো সুন্দর এই যে। তো বন্ধুরা, আমরা তো আসলে সবসময় এই ধরনের মাছটা বেশি খাই, কারণ হলো ভালো লাগে। কারণ বড় মাছ খাইতে কয়দিন খাওয়া যায়, এই রুই কাতল যদি প্রতিদিনই খাই তাহলে চলবো না। একদিন আনছিলাম, 2 দিন খাইলাম, 2-3 দিন খাইলাম। তো আবার মাছ কিনতে গেলে বাজারে তো আসলে বর্তমানে এই ধরনের মাছই পাওয়া যায়। হয়তো এত অ্যাভেলেবল না, কিন্তু যাই কিছু পাওয়া যায় তো এগুলোই আনি। আর তো আছে চাষের মাছ, পাঙ্কাশ, তেলাপিয়া, ওগুলো অ্যাকচুয়ালি এখন আসলে ভালো লাগে না। তো এখন সিজন আছে যেহেতু, বর্ষাকালের সিজন, একটু মাছ যাই 2-4টা পাওয়া যায়, একটু ছোট মাছটা খাওয়ার চেষ্টা করি। না আজকে ভালো, আজকে রুই কাতলা মাছ আনছি, বড় বড় রুই কাতলা। এই যে রুইয়ের বাচ্চা, রুই কাতল। এই যে এটা হলো কাতলা মাছ, এটা হলো রুই মাছ। আমাদের এলাকায় নোরা ফাঁকা কই, আসলে নোরা মাছ না, এটার এই বড় হইলে কই আমরা রুই। আর ছোট থাকলে কই নোরা। রুই কাতলা, ট্যাংরা, পুঁটি ভালো মাছ আছে, মাছের ট্যাংরা আছে, পুঁটি আছে, নোরা আছে, ছোট ছোট এগুলাই ভালো। শিং মাছ আছে, বিভিন্ন ভ্যারাইটিস মাছ আছে, তাতে ভালো লাগে খাইতে গেলে। অ্যাকচুয়ালি বড় মাছটা সবসময় ভালো লাগে না, এইগুলাই ভালো লাগে। এগুলা খাইলে মুখে রুচি হয় না। মানে সপ্তাহে প্রতিদিনই খাওয়া যাইব, বড় মাছ আবার সপ্তাহে প্রতিদিন খাওয়া মন চায় না। তো আসলে বাজার ঘাট গেলে এখানে আমাকে বর্ষাকাল যেহেতু এগুলাই পাওয়া যায় বেশি, যেহেতু এগুলো আনি। তো মাছটির দাম নিচ্ছে 200 টাকা। তো তুলনামূলক দাম একটু বেশি, ঠিক আছে, কিন্তু তারপর কি করার আছে, মানে সবকিছুরই দাম বেশি, যার কারণে একটার দাম কমলে তো আর সবটির দাম কমবে না। কিছু কিছু ক্ষেত্রে দাম বেশি থাকে, মাছের দামটা বেশি বর্তমানে। আমরা ছোটবেলায় না, 5 বছর 4 বছর আগের কথা বলি, আমি ওই জাল নিয়ে গেছি নদীতে, খুয়া জাল আছে না, 3 কোনা ত্রিভুজ আকৃতির জালগুলা, ওগুলো নিয়ে গেছি। খাওয়ার মাছ নিয়ে 1 ঘন্টা খাওয়াইলে বড় বড় চিংড়ি মাছ, মেনি মাছ, বিভিন্ন মাছ পাওয়া গেছে, খাওয়ার জন্য গেছে গা। আর এখন মেয়েরা খাওয়ার মতো জাল দিয়া যে আমরা কটা মেয়েরা খামু নদী নালার দিকে, এই দিন শেষ। তাই আফসোস করি যে এখানে কিনা ছাড়া কোনো মাছই কিনা যায় না। আর যে বলবেন, অনেকে বলবেন যে এই বাজারে মাছ পাওয়া যায় কিভাবে, তারা মারে অনেক টাকা খরচ করে, মানে চায়না গিয়ার আছে এক ধরনের, ওই জাল পাতে কষ্ট করি, সারা রাত বেড়া জাগে। আর আমাকে তো ওই সম্ভব না, যার কারণে আমাকে এত টাকা খরচা করে মাছ মেরে খাওয়া ঠিক না। যারা ব্যবসা করে তাদের কথা ঠিক আছে, আমরা পারিবারিক ভাবে যে মেরে খামু 2-4টা, এই দিন শেষ হয়ে গেছে গা। এখন আগে জাল না গেলে খাওয়ার জন্য সারা ব্যবসায় মাছ কিনি নাই আমরা। এই বর্ষা সিজন আইলে আগে আমরা মাছ কিনি নাই, মেরে খেয়েছি, কম হোক বেশি হোক, জাল না গেলে মাছ পাওয়া গেছে। আর এখন এমন দিন হয়েছে কিনা ছাড়া আমার উপায় নাই, দুঃখ আছে এই জায়গাটাই। তাই বলছি যে আমার আমলে যা দেখছি এখন বর্তমানে সেই সিস্টেম নেই, কারণ বিলুপ্ত হয়ে গেছে গা। তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো আসলে থাকবে না, তখন এগুলা স্মৃতি হয়ে থাকবে শুধু আমাদের কাছে। তো আজকে ভোরবেলার দিকে এই বৃষ্টি, তখন বৃষ্টি নেই আর কি, এখন আর কি পরিবেশটা ভালো, সুন্দর আবহাওয়া, বাতাস, কিন্তু মেঘ আছে মাঝে মাঝে, এমন গাঢ় মেঘ করে আসে, তখন বৃষ্টি আসে।
তো এখনো মেঘ আছে হালকা, কিন্তু ওই ধরনের বৃষ্টির সম্ভাবনা নাই, কিন্তু দিনে 2-4 বার বৃষ্টি হবে। তো বন্ধুরা, পূজার মাই কথারে নিয়ে স্কুলে গেছে, তো এখন আসবো আর কি। তো এখন আসার সময় হয়েছে। তো আমাদের কাঁঠাল গাছে এখনো 3-4টা কাঁঠাল আছে আর কি। তো এখন সিজন শেষ কাঁঠালের, তারপরেও আমাদের এই গাছে কাঁঠাল আছে, কারণ এই কাঁঠাল গাছটার নামই মানে দেরিতে পাকে কাঁঠাল। তো আমরা এখনো কাঁঠাল খাইতেছি এই গাছের। তো পূজার মা কথার নিয়ে স্কুল থেকে আসলো, স্কুলে গেছিল। তো বন্ধুরা, এখন আমি নিয়ে যাই, তো কাজ নেই বেশি, তোমার আপনি বাড়িতে থাকেন, আমি নিয়ে যাই। বাবা, তো মাছ টাছ কাইটা নিয়ে চান্দান করে সেরে টেরে গেছিলাম, আর যে এখন এলাম তো 12:30 বেজে গেছে গা, রান্না বান্না করুন। তো চলেন আমার সাথে রান্না করে নই। তো পূজা স্কুলে গেছে, কোথায় নিয়ে গেছিলাম, এলাম, চলেন দেখি মা কি করে। তো মা কি করতেছে দেখি। মার তো পিঠা খাওয়ার শখ বেশি, মা পিঠা চড়াই। তো মা পিঠা বানিয়ে বেনছে, চিতই পিঠে। তো মার বেশি শখ, মানে ভাত খাইতে ভালো লাগে না, মাঝে সাথে আবার পিঠা তোলাই। চিতই পিঠা পাঠাই ডলা দিয়ে মন নাই খাই দেই তো গেছে গা দেই নেই মোসের নিকা সরসরা খাই নে, যে দাম মোসে মোস না মরিচ কাঁচা লঙ্কা। আরে ওইসে আমরা তো কই হইলো অভ্যাস না, আমরা তো শুদ্ধ ভাষা। কাঁচা লঙ্কার বর্তমান দাম প্রচুর দাম। আরে আর সরসরা খাইলে মোস বেশি করে না দিলে সাধ্যের বাইরে গেছে গা কাঁচা মরিচের দাম গুলো। এটা বানাইছ দেড় আন্ত্রি না হবাই দিছি কে বলি দিল আর কি চলে আমাদের। তো মা পিঠা বানিয়ে বানছে, পিঠার মুখে তার অন্য কিছু ভালো না, সরসরি ভালো না, ও সরসরি নেই। তো দুধ মান কচু নিয়ে আহি, আর কচু বেগুন রসানি মানে দুধ কচু বলে, এই কচুটা খুব ভালো। এই দে এই লেগেছে আর কচু নিলাম, আর ডাটা আছে, ডাটা দিয়ে মিশিয়ে সরষে রান্না করি। তো বন্ধুরা, কথা পরে প্রাক প্রাথমিক মন্দির ভিত্তিক একটা স্কুল আছে, তো স্কুলে পড়ে। তো এখানে ভর্তি করে দেই নাই, তো সামনে বছর ভর্তি করে দিব। তো যে কেবল 5 বছর হইব, পড়বো আর কি। এগুলো মুখী কচু। তো মা পিঠা তুলাইছে 2টা, 4টা তুলাইছি ছোট ছোট করে, কথা নিয়ে গেছে গা হাসের 2টা ঘরে নিয়ে খাই বানছে। স্কুল থেকে আইসে খিদা নাকছে, খিদা নাকলো পাগলের জায়গা, কেপটান চাইবো না, কাল দিয়ে খালে মানে। টাইম এটা তো পিঠা ভালোই আছে।
আটার মধ্যে ডলা দিছি ভিজিয়ে করতে ভাল লাগে না দেশের মানুষ ওরা গ্রামীণ মানুষ ভাল লাগে না বা তুমি নেই করি সেটা চাল ভিজিয়ে ডলা দে দুটা পিঠা খাই গরম গরম দিয়ে রাখাই থাকি কচু আর বেগুন দিয়ে তরকারি দুধ কচু আলু আছে ডাড়া আছে এগুলো দিয়ে একটা টসু রইব শুকা মাছ আস্তে আস্তে নুনা ফেঁকা দিয়ে তো তরকারি লাগবে আস্তে আস্তে নুনা ফেঁকা মাছ বড় হইলে কতগুলো হয়েছে একবার 9 তরকারি 9 বার লাগতে পারে তরকারি নাম এসে সোমবার দেব বন্ধুরা মা পিঠা তুলেছিল পিঠা তুলে খাইছি মানে ভাত খাওয়ার মন চাইতেছে না মানে পেট ভর্তা কোথাও খাইব না গাধা পিঠে দিচ্ছি
ওখানে মাছের মানে কি করে সমাজে খান থেকে খেয়ে নই যে করে পারেন পিঠা সাথে সাথে খাইলে আর খিদা লাগে না পিঠা খাইলে গরম গরম বৃষ্টিও হ্যাঁ গরম গরম পিঠা খেতে মজা লাগে বৃষ্টি পিঠা Kita nak tak ada dalam sama-sama dia, lalu tu lah. Dan mungkin sama-sama mengalir sih. Lalu je. সুরসুরিতে খাওয়া হলো মানে তরকারি মাছি মুসুরি বেগুনের তরকারি আমার গাজনে দেয় মুসুরি বেগুন একটা থেকে এক সিজনের সবজি আনে আর কদিন পরে নিয়ে খালি বেশি করে সিম আলু বেগুন অর্থাৎ কচু বাগুন এগুলাই পাওয়া যায় কাকরল কাকুর Ini kau sudah guna desa. Kau sudah guna di ni semua ya sih kan. আটা দিন পরে আমার শীতেছি Ini kau sudah guna desa. Anu kau nak desa. Bora-bora nurang masih sih. Asta. লবণ দিব না আছে না একটু লবণ বেশি ছোট মাছ তো সকে Oh. কারণ Anu na, anu karena. কারণ Apa kemana? Di sini. Bui dah boleh mas. Tahu deh. মাছ লবণ আসতে তো সোরা হয়েছে আমার তো ছোট মাছ না আমার ভিডিও বেশি Anu bilangnya, emu korina, apa nak dengan nes? Angkat diri. পাঁচ ঘন্টা পাঁচ দিন পড়বো Kimas ni nazai. ধাপ না তো Itu pun. Jadi kau tekan kau nak apa emu kau? Kau tekan kau nak emu kau. Nes pada itu. Masih. Boleh. খুশি করে রসুন কি বসে তো দৌড় না আর তাহলে তো বড় বড় জাল ফাঁকা মন দাও Mas. Nazi বাইরে দিয়ে দেয়। I don't know. গরমকাল লাগে কি জল নেবেল মাছ থাকে না লাইয়া জলে মেরে যায়। এই মাছ আবার দক্ষিণ দেশে পাওয়া যায় তার মানে মির্জাপুর ধামরাই এদিকে পাওয়া যায় মানে এই মাছের দিকে জায়গা গভীরে যায় আর আমার কিন্তু গভীর কম নদীর গভীরে নিয়ে না মাছের বেটাই গো জল কমলে হ্যাঁ হ্যাঁ জল কমলে খাল মাছ বেটাই গো আর জল জোয়ার আগে এসব মাছ খালি উজানি মাসে নিও খালু যাইব আসলে তার বাংলাদেশের সব মাছ তো হলো দু জায়গা খালু যাইব বাড়ি যাবো আর জল বাড়লে খাল মাছ উজাইব শেষ দিয়ে বন্ধুরা আজকে বন্ধ হয় সবাই থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে